বন্ধুরা, তো আজকে 3-4টে দাদার কমেন্টে রিপ্লাই দেবো। তো অনেক দাদা কমেন্ট করেছিল। তো একটা দাদা কমেন্ট করেছিল, দাদা পায়রা যখন উড়াচ্ছিলাম চোখ লাল ছিল, ভালো উড়ছিল, কিন্তু এখন পায়রার চোখ হালকা হয়ে গেছে, পায়রাটা বসে আছে, তো পায়রাটা কি আর উড়বে না, তার উপরে ভিডিও বানাতে। তারপরে অনেক দাদা অনেক রকম কমেন্ট করেছে, তো এক একটা আমি বলে দিচ্ছি। তো এই একটা পায়রা দেখতে পাচ্ছেন, এই পায়রাটা এখন কিন্তু উড়ছে না। তো এই পায়রার চোখ কিন্তু এখন হালকা হয়ে যাবে, কিন্তু যখন এই পায়রা উড়বে তখন কিন্তু চোখ প্রচুর লাল হয়ে যাবে, এর পাঞ্জা পুরো কড়কড়ে হয়ে যাবে। তো এই জিনিসগুলো হয় যখন দেখবেন পায়রা ওয়েদার চেঞ্জ হয়। যখন দেখবেন ওয়েদার চেঞ্জ হয় মানে আজকে বৃষ্টি হচ্ছে, কালকে বৃষ্টি হবে না, কালকে রোদ পড়বে। যেদিন বৃষ্টি হবে সেদিন পায়রার চোখ হালকা থাকবে, যেদিন আবার সামনের দিন মানে তার পরের দিন যেদিন রোদ পড়বে সেদিন কিন্তু পায়রার চোখ ডিপ হয়ে যাবে। আবার দেখবেন যখন পায়রা ডিম পাড়ে তার আগে পায়রার চোখ হালকা থাকে, যখন ডিম পাড়া হয়ে যায় তারপরে পায়রার চোখ আবার ডিপ হয়ে যায়। আবার কিছুদিন পর পায়রার চোখ হালকা হয়ে যায়। আবার যখন পায়রার বাচ্চার বয়স 8 থেকে 9 দিন হয় ডিম ফুটার পর, তখন দেখবেন পায়রার চোখ ডিপ হয়ে যায়। আবার দেখবেন যখন পায়রার জোড়া দেবেন তখন পায়রার চোখ ডিপ হয়ে যাবে দুজনেরই। আর যখন জোড়াটা ভেঙে ডিম পারবে তখন কিন্তু আবার হালকা হয়ে যাবে। আবার মাঝখানে যখন পায়রা ধরেন 8-10 দিন ডিম পেড়েছে তখন আবার চোখটা ডিপ ডিপ হয়ে যাবে। তো এই জিনিসগুলো কিন্তু হতেই থাকে, ওয়েদার চেঞ্জ হলে হয়। পায়রা খাবার খাওয়ালে হয়, মানে গরম খাবার দেবেন পায়রার চোখ ডিপ হয়ে যাবে, পায়রা গরম হয়ে গেলে পায়রার চোখ ডিপ হয়ে যাবে। তো এই ডিপ হালকা হতে থাকে, এর সাথে ওড়ানোর কোনো সম্পর্ক নেই। যদি পায়রার মধ্যে ব্লাড লাইন থাকে তাহলে কিন্তু পায়রা 100% উড়ে আসবে, বা যদি উড়াতে জানেন তাহলে কিন্তু পায়রা উড়বে। তো অনেক আছে পায়রা উড়াতে জানে না, পায়রা ভারী ভারী হয়ে যায়, তখন পায়রা উড়ানোর চেষ্টা করে, তখন তো পায়রা উঠতেও চায় না, তো ভাবে খারাপ পায়রা। কিন্তু আগে পায়রাটা ভালো উড়েছে, তখনও পায়রা কিন্তু ট্রেনিং করালে ঠিকঠাকভাবে তাহলে কিন্তু পায়রাটা ভালো উড়বে। আরও অনেক দাদা কমেন্ট করে যে পায়রা মানে যে মানে ছেলে পায়রাটা সেই পায়রাটা জোড়া নিচ্ছে না, কিন্তু পায়রাটা মস্তি করছে, কিন্তু পায়রা অন্য মাদির সাথে জোড়া নিচ্ছে না, অন্য যে। তো এই সময় আপনারা কি করতে পারেন যাতে পায়রা জোড়াও নেয় আবার মস্তি হয় পায়রার মধ্যে। তো এই সময়টা পায়রা কী হয়, যেসব পায়রা দেখবেন অতিরিক্ত ধাড়ি হয়ে যায়, যেসব পায়রা অনেক বয়স হয়ে গেছে সেসব পায়রা কিন্তু এই জিনিসটা প্রবলেমটা আসে, তারা কিন্তু মেয়ে পায়রার সাথে জোড়া খায় না। আর জোড়া খেলেও পায়রা ব্রিড করলেও কিন্তু পায়রার ডিম বাচ্চা হয় না, মানে ডিম হয় কিন্তু তার মধ্যে ডিমের ক্যালসিয়াম থাকে না সেরকমভাবে। তো তার জন্য আপনি কি করতে পারেন, যখন যেই ছেলে পায়রাটা ধরুন ওরকম সমস্যা করছে যে জোড়া নিচ্ছে না, তো সেই পায়রাটার ওই যেখানটা পায়খানা করে পায়রাটা ওইখানে লোমগুলো কেটে দিতে পারেন। যে লোম দেয়, যেখানে যে পায়খানা ওখানে যে লোমটা থাকে ওখানটার লোমটা কেটে দেবেন, তাহলে কী হবে পায়রার জোড়া নিলে কিন্তু পায়রার ডিমটাও হবে। দুজনেরই করবেন, মাদি পায়রা নর পায়রা দুজনেরই করবেন। আর পায়রা যদি মস্তি কমে যায় পায়রার মধ্যে তাহলে কী করবেন, পায়রাটাকে প্রথমে লিভার করাবেন, তারপরে পায়রাটাকে কৃমি করাবেন, তারপরে পায়রাকে ক্যালসিয়াম ভিটামিন দেবেন, পায়রাকে 1 মাস ফেলে রাখবেন। আর এই টাইমটাতে যখন এখন তো শীতকালের ওয়েদার, তো এখন এই টাইমে পায়রাকে সর্ষে বাজরা আর ভেজানো ছোলা আর যে ছিলকাওয়ালা মসুর ডাল এইগুলোকে সব ভালো করে মিক্স করে, মানে বেশি পরিমাণেই দেবেন, মানে এক মুঠ করে সব কিছু নিয়ে এগুলোকে পুরো মিক্স করে নেবেন। আরও বাজরা রাগি যত খাবার আছে আপনি পাখির দোকানে যে খাবারগুলো পাওয়া যায় এই খাবারগুলোকে মিক্স করবেন, মিক্স করে সেই পায়রাটাকে খেতে দেবেন। ডাইরেক্ট দেবেন না এই খাবারগুলো, গমের সাথে অল্প অল্প করে মিশিয়ে তারপরে ওর পেটে যখন ধরে নেবে খাবারটা হজম হবে, তখন আপনি এই পায়রাকে বেশি করে এই খাবারগুলো দেবেন। 1 মাস খাবারটা দেন, পায়রা প্রচুর গরম হয়ে যাবে, কারণ এখানের যে খাবারগুলো আছে প্রচুর গরম খাবার, পায়রার বডি এমনি হিট হয়ে যাবে, তখন কিন্তু পায়রা জোড়ানোর জন্য দেখবেন মেয়ে পায়রাকে মানে মেয়ে পায়রা জোড়ানোর জন্য ডাকাডাকি করছে, যে পায়রা ডাকেও না সেই পায়রা কিন্তু ডাকতে লাগবে। কিন্তু পায়রাকে ক্যালসিয়াম ভিটামিন আর কৃমি আর লিভার এই জিনিসগুলো কিন্তু করতে হবে। প্রথমে আপনি লিভার করবেন, তারপরে আপনি কৃমি করে নেবেন, তারপরে ক্যালসিয়াম ভিটামিন দেবেন, তারপরে যে খাবারগুলো বললাম এই খাবারগুলোকে সব মিক্স করে সেই পায়রাকে খেতে দেবেন, একবেলাই খেতে দেবেন। দিয়ে আপনি অন্য পায়রার সাথে বা যে কোনো আলাদা জায়গায় রাখবেন, কিন্তু এই পায়রাটাকে আপনি ভালো মতো খেতে দেবেন। আর যদি পায়রার বয়স হয়ে যায় তখন কিন্তু আর কিছু করা যায় না, তখন আর পায়রা কিন্তু সেরকম গরম থাকে না, তখন কিন্তু পায়রার অবস্থা এমনি অন্যরকম টাইপের হয়ে যায়। তো পায়রা গরম নিলেও সেটা আর ভালো লাগে না, যেমন একটা ইয়ং পায়রা গরম থাকে। যদি ইয়ং পায়রার মধ্যে সমস্যা থাকে এই জিনিসগুলো করতে পারেন, তাহলে কিন্তু পায়রা গরম হয়ে যাবে আগের মতো, আর পায়রা কিন্তু ফ্রেশ হয়ে যাবে, তারপরে কিন্তু আবার পায়রা ডিম বাচ্চা করবে। তো বুঝতেই পারলেন এই জিনিসগুলো করবেন তাহলে কিন্তু পায়রা গরম হয়ে যাবে। আরও আরেকটা দাদা কমেন্ট করেছিল যে পায়রা ডিম কতদিনে ফোটে আর পায়রা ডিম কতদিন পর পারে, আর পায়রার ডিম একটা পারে কিন্তু ওম দেয় না, আর একটা পাড়ার পর তারপর ওম দেয়, এতে কোনো সমস্যা হয় কিনা। তো প্রথম কথা বলি পায়রা ডিম কতদিনে ফোটে। তো একটা পায়রা আপনি যখন জোড়া দেবেন সে পায়রা ডিম আপনার পারতে মানে আজকে ধরেন জোড়া দিলেন সেই ডিমটা পারবে পায়রা 7 দিন পর কি 8 দিন পর, মানে 8 দিনের মাথায় পায়রা ডিম পেড়ে দেবে একটা না একটা। তো ডিম পারতে ওদের 8 দিনের মতো টাইম লাগে।
আর সেই ডিম ফুটতে মানে ডিম পেড়ে দিল, সেই ডিম ফুটতে লাগবে আপনার 18 দিন টাইম লাগবে। গরমকালে দেখবেন 15 দিন 13 দিন এরকম টাইমে ফুটে যায়, কিন্তু শীতকালে কিন্তু 18 দিনেই ফুটবে ডিম। তো আর বলেছিল যে ডিম মানে ডিম একটা পারে, ধরেন আজকে একটা ডিম পারলো, সেই পায়রা ডিম আবার 2 দিন পর একটা ডিম পেড়ে তারপরে ওম দিচ্ছে। তো একটা ডিম যখন পারছে তখন কিন্তু পায়রা ওম দিচ্ছে না। তো এতে কোনো সমস্যা হয় কি না, আপনি যদি ওই ডিমটাকে নিয়ে অন্য কোথাও যদি রেখে দেন, মানে ধরেন আজকে একটা ডিম পারলো, সেই ডিমটাকে আপনি অন্য কোনো জায়গায় রেখে দিলেন, ধরেন যে কোনো জায়গায় রেখে দিলেন, মানে কাকের হাত থেকে যাতে বাঁচতে পারেন, মানে যে কোনো জায়গায় রেখে দেবেন। সেই ডিমটাকে আপনি 3 দিন কি 4 দিন পরও যদি সেই ডিমটাকে ওই পায়রার কাছে দিয়ে দেন, তাও সেই ডিম ফুটে যাবে। আর আমি একটা এক্সপেরিমেন্ট করেছিলাম, যেটা হলো মানে আমার বাড়িতে একটা পায়রা ডিম দিয়েছিল, সেই ডিমটাকে আমি ফ্রিজে রেখেছিলাম। মানে ডিমটা দিয়েছিল, সেই ডিমটাকে আমি ফ্রিজে রেখেছিলাম, একদিনের মতো রেখেছিলাম, মানে রাতের বেলা রেখেছিলাম এরকম টাইমে, সন্ধেবেলায়। আর সেই ডিমটাকে আমি সকালবেলা পায়রাকে দিয়েছি, সেই ডিম থেকেও বাচ্চা ফুটে গেছিলো। তো একটা সমস্যা হয়েছিল, পায়রা বাচ্চাটা যখন বড় হয়েছিল, পায়রাকে আমি হাতে খাইয়েই বড় করেছিলাম, অনেক আগের কথা বলছি, প্রায় 7-8 বছর আগে। তখন হয়েছিল কি, পায়রা বাচ্চাটা যখন বড় হয়েছিল তখন আমি পায়রাটাকে মানে খাইয়ে দিয়ে বড় হয়ে গেছিলো, আমার সাথেই ঘুরতো। সব পায়রা থাকলো আলাদা, থাকলে ওই পায়রা আমার সাথে মানে কাছাকাছি এসে খাবার টাবার খেত, আমাকে আর ভয় পেত না। কিন্তু পায়রাটা ফট করে রোগ হয়ে মরে গেছিলো। তো জানি না কিসের জন্য মরেছিল, কিন্তু পায়রাটা মানে একদিনেই মরে গেছিলো। আজকে পায়খানা করলো, তো করেই পায়রাটা পরের দিনে মরে গেল, এরকম হয়েছিল। তো জানি না কিসের জন্য হয়েছিল, কিন্তু পায়রা খুবই সুন্দর একটা পায়রা ছিল, আমার একটা কালডুম পায়রা ছিল, সাদা কালডুম। তো এত সুন্দর কালডুমটা ছিল, চুরি হয়ে গেছিলো পায়রা খোপের উপর থেকে, মানে উপর থেকেই চুরি হয়ে গেছে 30টার মতো পায়রা। তো বুঝতেই পারলেন, আপনার যদি একটা ডিম পারে আর যদি সেই ডিমে ওমও না দেয়, তাহলে কোনো কিছু যায় আসে না। শুধু একটু জিনিস ফলো রাখবেন, যে ডিমটা পরিষ্কার থাকে। পরিষ্কার থাকলে কী হবে, ডিমটা যখন ফুটে বেরোবে তখন কিন্তু ডিমটা ভালো থাকবে, মানে বাচ্চা ফুটতে কোনো অসুবিধা হবে না। পায়খানা লেগে থাকলে কিন্তু সেই ডিম থেকে আর বাচ্চা ফুটতে পারে না, লাস্টে বাচ্চা আটকে মরে যায় ডিমের ভিতর। তো এইসব জিনিস কিন্তু খেয়াল রাখতে হয় সবসময়। পায়রা যখন ডিম পাড়ে তখন আপনার দেখতে হয় যে পায়রার ঠোঁট বেরিয়ে গেছে, ঠোঁটের মধ্যে কোনো পালক ঢুকে আছে কিনা, বা দেখবেন ঠোঁটটা যখন বেরোয় তখন ঠোঁটের মধ্যে ওই যে লোমগুলো থাকে ওগুলো ঢুকে আটকে যায়, খোপের যেখান দিয়ে নাকটা দিয়ে ফাটায় ওখানটা আটকে গিয়ে তখনও কিন্তু বাচ্চা মারা যায়। আর খোপের মধ্যে বেশি ন্যাকড়া রাখবেন না, ন্যাকড়া বলতে কাঠি বাটি অল্পর মধ্যে রাখবেন। তাতে কী হবে, পায়রা যখন ফুটে বেরোবে তখন কিন্তু কোনো সমস্যা হবে না, কারণ মাথা বাঁধা ঢুকিয়ে দেয় ওই কাঠি বাটির ভিতরে, তখন কিন্তু ওই কাঠিটার চাপ ওর মা যখন পা দিয়ে চেপে দেয় তখন কিন্তু পায়রার দম আটকে মারাও যেতে পারে। তো আপনারা সবসময় খেয়াল রাখবেন পায়রা, মানে প্রত্যেকটা পায়রা আপনি প্রতিদিন ফলো রাখবেন। কারণ এই যে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, শীতের ওয়েদার থেকে এই গরমের থেকে শীতে আসছে না, এই টাইমে কিন্তু পায়রা ঝিমাবে আর বেশি হবে, পায়রার ঠান্ডা লাগবে। যারাই একটু অযত্নে রাখবেন তাদের কিন্তু পায়রা ঠান্ডা লাগবে। আর পায়রার গায়ে একটু রোদ লাগানোর চেষ্টা করবেন, এমন জায়গায় খোপটা রাখবেন যাতে পায়রার গায়ে রোদগুলো পড়ে। আর এখানে দেখেন সব নর পায়রাগুলোকে আমি স্নান দিয়েছিলাম, দেওয়ার পর এখানে আমি ডিম বাচ্চার যে নরগুলো ওগুলোকে ছেড়ে দিলাম, এক এক করে সবাইকে ঢুকিয়ে দেবো ঘরের ভিতর। এই টাইমে কিন্তু পায়রাকে রোদ লাগাবেন, তাহলে কী হবে, পায়রা কিন্তু চাঙ্গা থাকবে। কারণ এই টাইমে কিন্তু রোগ আসার চান্স থাকে। পায়রার যত্ন নিয়ে রাখবেন আগের থেকে, কোনো সমস্যা হবে না। কিন্তু ক্যালসিয়াম ভিটামিন কৃমি এগুলো না করলে তখন কিন্তু পায়রার সমস্যা আসে। তো অনেক দাদা আমাকে কমেন্ট করতেই থাকে সবসময় যে পায়রা এই রোগ হয়েছে ওই রোগ হয়েছে। তো আগের থেকে যত্ন নিন, তাহলে কিন্তু কাজ হয়, না হলে কিন্তু অতটা ভালো কাজ হয় না ওষুধে। তো মানে এত কমেন্ট করে বিরক্তি হয়ে যায় লাস্টে। তো এ দেখেন এরা মারাপিট করছে প্রত্যেকটা নর। তো এই নরগুলোকে আমি ঘরে ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে দিয়ে তারপরে ভিডিওটা আমি বন্ধ করে দেবো। তো তার আগেই করে দেবো, ভিডিওটা বন্ধ নয়, এদের ঘর ঢুকাতে সমস্যা করবে। দেখেন এই যেগুলো সব জোড়া দিয়েছিলাম, এদের ডিমগুলো কদিন পরেই ফুটবে, প্রায় 14-15 দিন হয়ে গেছে। আর 3 দিন কি 4 দিনের মধ্যে ফুটবে আশা করছি। দেখেন নর পায়রাগুলো, ও না 7 দিন কি 8 দিন হয়েছে পায়রাগুলো ডিম দিয়েছে। কারণ প্রথমে দুটো পায়রা আমার অনেক দেরি করে ডিম দিয়েছিল, তারপরে আবার 7খানা জোড়া বসিয়েছিলাম, মানে দুটো জোড়া দিয়েছিলাম অনেক আগে, আবার 7 দিন পর দুটো জোড়া দিয়েছিলাম।